আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসী। এখন রাত বাজে কয়টা জানেন? এই যে 12 মিনিট কম 12টা বাজে অলরেডি সময়। এখন মাত্র কাজ ছাড়লাম, আর এখন কাজ ছেড়ে রুমে যাব। রুমে যাওয়ার পরে রান্না করতে হবে। রান্না করব, গোসল করব, কাপড় ধুইব, তারপর খাওয়া দাওয়া করব। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে এত সময় সকাল 8টা থেকে এখন বাজে প্রায় রাত 12টা। কয়েক ঘন্টা কাজ করছি হিসাব করেন। তো এখন কথা হচ্ছে এই যে আমরা প্রবাসে এত কষ্ট করি, এত কাজ করি, বাংলাদেশে থেকে কি আমরা এত কষ্ট এত কাজ করতাম না? মূলত বিদেশ আসলে মানুষে লং টাইম অনেক পরিশ্রম করে, এই কারণে মূলত মানে একটা ভালো একটা স্যালারি পায়। কিন্তু পরিশ্রমের তুলনায় যে অনেক বেশি পায় বিষয়টা তেমন না। লং টাইম কাজ করার পরে আমি মনে করি যে এই পরিশ্রমটা সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত যদি একটা মানুষ করে, দুপুরে লাঞ্চের টাইমে 1 ঘন্টা, আর বিকেলে আধা ঘন্টা, এরপরে সন্ধ্যার সময় আধা ঘন্টা, তো এই সারা দিনের ভিতরে যদি 2 ঘন্টা রেস্ট করে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত একটা মানুষ কাজ করে, সে দেশে থাকলে অনেক কিছু করতে পারবে। কিন্তু সমস্যাটা হয়ে গেছে কি জানেন, মানে দেশে থাকলে আমরা পরিশ্রম করি না। দেশে থাকার ভিতরে কনস্ট্রাকশন সেক্টরে এসে মানে যে বাত বাত মানে ইটের গাঁথনি, প্লাস্টার, এরপরে মানে যুগালি আমরা যেটা বলি, এই কাজগুলো দেশে থেকে করে না। কিন্তু 99% প্রবাসী কনস্ট্রাকশন সেক্টরে এসে এই কাজগুলো করে, দেশে থাকতে এগুলো করে না। দেশে থাকে যদি মন দিয়ে যদি কাজ করতো প্রতিদিন, তাহলে দেশে থেকে ভালো একটা স্যালারি পাওয়া যেত। এই প্রবাসে মালয়েশিয়া তো বর্তমানে হাজার হাজার প্রবাসী বেকার বসে আছে, অনেকের কাজ নাই। সে শুধু ভাবে যে আমাকে যে কোনো একটা কাজ দেন, আমি কাজটা করব, কারণ আমার হাতে কোনো কাজ নাই। তো এই যে সে অপেক্ষা থাকে তার জন্য শুধু একটা কাজ, যদি সেটা আমি কেউ খারাপ মনে করবেন না, যদি টয়লেট পরিষ্কার করার কাজ হয় সে না করে না। কারণ এই প্রবাসী মাটিতে একদিন বেকার বসে থাকাটা এটা অনেক বড় কষ্টের বিষয়। যারা কিনা বেকার বসে ছিল বা আছে, একমাত্র তারা এই কষ্টটা বুঝবে। তো সবশেষে একটা কথা বলতে চাই, আপনি পৃথিবীর যেখানেই থাকেন, বর্তমানে যেখানে অবস্থান করতেছেন, আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করতে থাকেন। আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেন, আপনি যেই কাজটা করতেছেন আপনি সেই কাজটা করে সফল হবেন ইনশাআল্লাহ। মানে আমি বাংলাদেশে আছি বলে আমি ভালো কিছু করতে পারবো না। আবার অনেকে মালয়েশিয়াতে এসেও কাজ নাই, সে ভাবে যে আমার বিদেশে আসাটাই অনেক ভুল ছিল। বিষয়টা এমন না। আপনি যেখানে আছেন, পৃথিবীর যে কোনো এক প্রান্তে আপনি আছেন, দেশে কিংবা প্রবাসে, আপনি শুধু আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকেন যে আপনি নিজে কোনো হেলাফেলা করবেন না, পরিশ্রম করবেন। এতটুকু যদি আপনি মনের ভিতরে গেঁথে নিতে পারেন যে আমি পরিশ্রম করব, তাহলে ইনশাআল্লাহ আপনি সফল হবেন আপনার জায়গা থেকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি আমার ছোটবেলা থেকে একটা কথা আমি জানি, পরিশ্রমের কোনো বিকল্প নাই। দোয়া শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফিজ।